তুমি সত্যি ওর মুখ দেখেছিলে মেহরুন? হ্যাঁ স্যার, একদম কাছে থাকে, কিন্তু ওর চোখ, মানুষটা চোখ ছিল। কি বলতে চাও? আমি বলছি তার চোখে আমি নিজের মুখ দেখেছিলাম। মানে? সে আমার মতোই দেখতে ছিল স্যার, একেবারে আমার কপি। তুমি কি নিশ্চিত এই কেসে মানসিক চাপ কাজ করছে না? আপনি বিশ্বাস করবেন না, কিন্তু সে কথা বলছিল আমার মতো করেই। কি বলেছিল সে? বলেছিল, তুমি শ্বাস নাও, আমি মরে যাই, তুমি বাঁচলে আমি হারিয়ে যাই। শেষবার কখন দেখেছিল ওকে? কাল রাতে আমার ঘরে। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু সে জানলা ওপারে দাঁড়িয়ে। তুমি একা ছিলে? না, আমি রেকর্ড করেছিলাম। ও তখন বলল, ভিডিও তোলো না, আমি খাঁচায় থাকতে ভালোবাসি না। তারপর ফোনটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। একটা নীরবতা ছড়িয়ে পড়ে, ঘড়ির টিকটিক শব্দ যেন থেমে যায়। মেহরুন, তুমি জানো না হয়তো এই শহরে 3 জন মানুষ এক কথা বলেছে তোমার আগেও। কি কথা? তারা সবাই বলেছিল নিজেকে দুবার দেখেছে, তারপর উধাও হয়েছে। উধাও? কোথায় গেছে তারা? কেউ জানে না, কিন্তু কাল রাতে নদীর ধারে একটা ডায়েরি পাওয়া গেছে। কার ডায়েরি? তোমার নাম লেখা। মেহরুন থমকে যায়, চোখে কাঁপুনি। অসম্ভব! আমার ডায়েরি আমি আজ সকালে ঘরে রেখেছিলাম। তাহলে নদীর ধারে সেটা কিভাবে গেল? আর কিছু লেখা আছে তাতে। কি লেখা? লেখা, আগামীকাল সে আমার জায়গায় থাকবে। বাইরে ঝড় শুরু হয়, জানলার কাছে বৃষ্টি আঘাত করে, ঘরের আলোটা টিম টিম করে নিভে যায়। আলো ফিরে এলে চেয়ারটা খালি। রাখাল স্যার ধীরে ধীরে ঘুরে তাকান, আয়নায় নিজের প্রতিবিম্বটা চেয়ে। প্রতিবিম্বটা তখন হাসছে, কিন্তু তিনি নিজে নয়।